আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্স ষষ্ঠ ব্যাচের সম্মানিত প্রশিক্ষণার্থী ভাইরা, আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সারা দিনের কর্মব্যস্ততা শেষে এই সালাতুল ইশা আদায়ের পরে কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের 12তম ক্লাসে, দ্বাদশ ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এর জন্য সবাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ইতোমধ্যে আমাদের 11টি লেকচার সম্পন্ন হয়েছে এবং মিড টার্ম পরীক্ষাটাও আমাদের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো করেছেন, চেষ্টা করেছেন এবং আশা করছি আগামী দিনে আপনারা আরো ভালো করবেন ইনশাআল্লাহ। তো যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং উত্তীর্ণ হচ্ছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। কেউ যদি থাকেন যে অংশগ্রহণ করেননি, আপনি অবশ্যই যোগাযোগ করে সেটাকে দেওয়ার ব্যবস্থা করবেন, তাহলে আশা করি উপকৃত হবেন এবং ফাইনালি আমাদের কোর্স সমাপ্ত করে সনদ পাওয়া সহ ইত্যাদি বিষয়টা সহায়ক হবে। জি, আসসালামু আলাইকুম। আমি তো জি, আমরা আজকের ক্লাস শুরু করার আগে আমরা গত ক্লাসে যেগুলো পড়েছি সেখান থেকে একটু প্র্যাকটিস করব, তারপরে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে দশম ক্লাসে যেটা পড়েছিলাম, জোর ক্লাস পরীক্ষার আগে, সেখানে আমরা ফেলে মুদারে পড়েছি। ফেলে মুদারে তো আপনারা জানেন বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। যেমন আমরা পড়েছিলাম যে নাসরা মানে সে সাহায্য করলো, এটা হলো ফেলে মাদি, মানে অতীতকাল। অতীতে সে সাহায্য করলো। আর ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে, এটা হলো বর্তমান। ভবিষ্যৎ দুটি অর্থে দেবে, সে সাহায্য করে, করছে বা করবে। এই তিনটা মানে দুটি, এই অর্থগুলো এর মধ্যে লুকায়িত আছে, বর্তমান এবং ভবিষ্যৎ। আচ্ছা, এখান থেকে আমরা যদি বলি ইয়াসমাউ, সামিআ ইয়াসমা মানে শোনা, ইয়াসমাউ কি হবে? ইয়াসমাউ সে শুনবে, সে একজন পুরুষ শুনছে বা শুনবে। জি, মাশাআল্লাহ মোবারকবাদ, জাযাকাল্লাহ খাইরান। ইয়াসমাউর জায়গায় আমরা যদি বলি তাসমাউ, তাহলে অর্থ কি হবে? সে একজন মহিলা শুনবে। ওমর ফারুক ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, সে একজন মহিলা শুনবে বা শুনছে। আর কি অর্থ হয় এই শব্দটা দিয়ে? তুমি একজন পুরুষ শুনছো বা শুনবে। তুমি একজন মহিলা শুনছো বা শুনবে। না, মহিলা হবে না, তুমি একজন পুরুষ, শুধু তুমি একজন পুরুষ শুনছো বা শুনবে। হ্যাঁ, তুমি একজন পুরুষ শুনছো বা শুনবে, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে দুইটা অর্থ হবে, এটা তাসমাউ শব্দ দুইটা অর্থ হবে। ইয়াসমা মানে সে একজন পুরুষ শুনছে বা শুনবে, ইয়া দিয়ে। আর তাসমাউ হলো সে একজন মহিলা শুনছে বা শুনবে। এটার আরেকটা অর্থ হয় তুমি একজন পুরুষ শুনছো বা শুনবে। ঠিক আছে, এটা আমরা গত ক্লাসে পড়েছি, কিন্তু কারো খেয়াল না থাকলে সেজন্যই মূলত রিপিট করছি। আচ্ছা, তাহলে আমরা সেম আরেকটা শব্দ দেই, ইয়াকতুলু। অর্থ কি হবে? ইয়াকতুলু মানে সে হত্যা করেছিল বা করবে, সে হত্যা করবে বা করেছিল হলে তো অতীত হয়ে যায়, করছে হত্যা করে বা করবে। জি জি জি, করে বলি, করছে বলি, করবে বলি, সবটাই শুদ্ধ যেভাবে বলে। আমরা ওমর ফারুক ভাইয়ের কাছ থেকে উত্তরগুলো শুনছি, মোবারকবাদ, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, এইটা আরেকজনের উত্তর দিবেন, না পারলে ওমর ফারুক ভাই বলবেন। তাকতুলু অর্থ কি হবে? হচ্ছে সে একজন মহিলা কতল করছে। সামিউল হুদা ভাই, তাকতুলু সে একজন মহিলা হত্যা করে বা করবে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নূর আমিন ভাই বলছেন অথবা তুমি একজন পুরুষ হত্যা করো বা করবে, করছো বা করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, তাহলে আমরা এই তাকতুলু এটার দুইটা অর্থ পেলাম, সে একজন মহিলা হত্যা করছে বা করবে, আর একটা হলো তুমি একজন পুরুষ হত্যা করছো বা করবে, দুইটা অর্থ।
একই ভাবে যদি আমরা ফাতাহা ইয়াফতাহু মানে যদি খোলা হয় বা বিজয় লাভ করা, দুইটাই হয়, এখান থেকে তাফতাহু অর্থ কি হবে? তাফতাহু তাফতাহু, তুমি একজন সে পুরুষ একজন মহিলা, সে একজন মহিলা এটাই হবে। খুলছে, খুলে বা খুলবে। হ্যাঁ, আর আর কি তুমি হয়? একজন পুরুষ বিজয় খুলছো বা খুলবে। তুমি একজন বিজয় হ্যাঁ, বিজয় লাভ ফাতাহা করছে মানে বা বিজয়। করবে। হ্যাঁ, দুইটা অর্থ হয়, বিজয় লাভ করা অথবা খোলা, দুইটা অর্থই হয়। আচ্ছা, আমরা আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, এখান থেকে ইয়া আবুদু অর্থ কি হবে? ইয়াবুদু, ইবাদত করে। ইয়াবুদু, সে একজন পুরুষ ইবাদত এই ইবাদত করে করে বা বা করবে। করছে মাশাআল্লাহ, বা করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এরপরে এই জায়গায় যদি ইয়াবুদু না হয় তাবুদু হয়, অর্থ কি হবে? সে একজন মহিলা ইবাদত করে আর কি অর্থ হবে? বা করবে। অথবা তুমি তুমি একজন পুরুষ ইবাদত করো। তুমি একজন পুরুষ ইবাদত করছো বা করবে। আচ্ছা, মাশাআল্লাহ। এবার আমি আমাদের আরেকজন ভাইকে জিজ্ঞাসা করব, দরাবা ইয়াদ্রিবু মানে প্রহার করা, দরাবা ইয়াদ্রিবু মানে প্রহার করা, এখান থেকে আমাদের বলবেন হচ্ছে মামুনুর রশিদ ভাই। মামুনুর রশিদ ভাই বলেন, আপনি শুনতে পাচ্ছেন? জি, দুঃখিত, নেট সমস্যা আক্রান্ত হলাম, তাহলে হেফাজত করুন। জি, আমাদের মামুনুর রশিদ ভাই কি শুনতে পাচ্ছেন? জি, দ্যাটস ওকে, ঠিক আছে, আমি শুনছি। আচ্ছা, তাহলে কে বলবেন? জি 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 ভাই শুনতে পাচ্ছি। জি, বলেন তো, তাদরিবু শব্দের অর্থ কি হবে? প্রহার করা থেকে, প্রহার করা থেকে তাদরিবু। যেমন তাদরুবু, তাদরিবু প্রহার করা, তাইলে সে সে প্রহার করছে বা করবে। পুরুষ না মহিলা? মহিলা, সে একজন মহিলা প্রহার করছে বা করবে। সে মহিলা প্রহার করছে বা করবে। আর কি অর্থে আসে এটা? অথবা তুমি একজন পুরুষ অথবা তুমি একজন পুরুষ প্রহার করছো বা করবে। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তার মানে আমরা বুঝতে পেরেছি এটা। আচ্ছা, এবার আসেন, যদি আমরা বলি আ'বুদু, অর্থ কি হবে? আ'বুদু ইবাদত করি বা করব। আমরা ইবাদত করি বা করব। মাশাআল্লাহ, আমি ইবাদত করি। হ্যাঁ, আমরা যদি বলি আমি আল্লাহর ইবাদত করি, তাহলে কি হবে? আবুদুল্লাহ, আ'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করি। আর যদি বলি না আ'বুদু, অর্থ কি হবে? আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি বা করব। আমরা ইবাদত করি বা করব। আচ্ছা, মাশাআল্লাহ। ইয়াকা না'বুদু, হ্যাঁ, আমরা কেবল আমরা তোমারই ইবাদত করি। জি, আমরা কেবল তোমার। আচ্ছা, আমরা কেবল তোমারই ইবাদত করি। হ্যাঁ, ইয়াকা মানে কেবল, জি। আচ্ছা, ইস্তাআনা ইস্তাঈনু মানে সাহায্য চাওয়া, এখান থেকে আস্তাঈনু অর্থ কি হবে? আমি সাহায্য চাই। আমি সাহায্য চাই, মাশাআল্লাহ। যদি এখানে বলি হলো ইয়াস্তাঈনু, ইয়াস্তাঈনু, তাহলে অর্থ কি হবে? তুমি সাহায্য চাই। সে একজন পুরুষ সাহায্য চায়, সে একজন পুরুষ সাহায্য চায়। আর যদি বলি তাস্তাঈনু, অর্থ কি হবে? সে একজন মহিলা সে একজন মহিলা সাহায্য চায়। সে একজন মহিলা অথবা সাহায্য তুমি চায়। একজন পুরুষ সাহায্য চাও। সাহায্য চাও। মাশাআল্লাহ, এটা দুইটা অর্থ হয়, আপনাদের খেয়াল আছে, মাশাআল্লাহ, মোবারকবাদ, জাযাকুমুল্লাহ খাইর। এবার আসেন, আমরা যদি বলি ইয়াবুদু মানে তো সে ইবাদত করে, এখানে যদি শব্দটা এরকম হয় ইয়াবুদানে, তাহলে অর্থ কি হবে?
তারা দুজন দুজন তারা দুজন পুরুষ পুরুষ, ইবাদত করছে বা পুরুষ। করবে। আচ্ছা, এখানে যদি ইয়াবুদুনা দেই তাহলে কি হবে? তারা তারা অনেক পুরুষ। তারা, হ্যাঁ, তারা সকল পুরুষ সাহায্য সাহায্য ইবাদত যা করছে বা করবে। সাহায্য তো হলো নাসারা থেকে, এটা আবাদা থেকে। ইয়াবুদু, ইয়াবুদুনা, তারা সকল পুরুষ ইবাদত করছে বা করবে। আচ্ছা, এরপরে আমরা যদি ভাই দানি শব্দটা মনে হয় নাই তেমন একটা। দানি শব্দের ব্যবহার কি আছে? শব্দের ব্যবহার তো আছে, অবশ্যই আছে। সেটা এই শব্দ দানি, দিয়ে এই থাকতে যে হবে, এই শব্দটা এই শব্দই থাকতে হবে এটা জরুরি না, কিন্তু এই দ্বিবচনের বহু শব্দ আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন হলো তাবুদুন। আমরা বললাম হলো ইয়াবুদুনা। দেখেন, তারা সকল পুরুষ ইবাদত করছে বা করবে। এখানে যদি তোমরা সকল তাবুদুনা পুরুষ দেই, ইবাদত করবা করবে। হ্যাঁ, তোমরা সকল পুরুষ ইবাদত করছো বা করবে। করবে। এই জায়গায় যদি তাবুদিনা দেই তাহলে কি হবে অর্থ বলেন তো? তাবুদিনা, না, তুমি একজন মহিলা ইবাদত করবা করছো বা করবে। হ্যাঁ, তুমি একজন মহিলা ইবাদত করছো বা করবে। তাবুদিনা, জি, মাশাআল্লাহ। তাহলে এই সিস্টেমের একটা আছে। এইবার ইয়াবুদনা, এটা অর্থ কি হবে? ইয়াবুদনা, ইয়াবুদনা, তারা সকল মহিলা ইবাদত করে বা করবে। তারা সকল মহিলা তারা ইবাদত সকল করছে বা করবে। আর এই জায়গায় যদি বলি তাবুদনা, তোমরা সকল মহিলা ইবাদত করছো বা করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জি, শুকরান, জাযাকাল্লাহ। তাবুদনা, ইয়াবুদনা, তাবুদনা, এই যে শব্দগুলোর কিন্তু একটার সাথে আরেকটার মিল আছে, সম্পর্ক আছে। ইয়াবুদনা তারা সকল মহিলা, তাবুদনা তোমরা সকল মহিলা, শুধু নুন জবর না একটা আছে। আর এখানে ইয়া, এখানে তা। আমরা তাহলে 14টা যে শব্দরূপ আমরা পড়েছি এগুলোকে আরবিতে বলে সিগা। এই আমরা যে 14টায় যে ইয়াবুদু, ইয়াবুদানে, ইয়াবুদুনা বা ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা, এইভাবে যে নাবুদু পর্যন্ত বা নানসুরু পর্যন্ত 14টা পড়েছে। এই 14টা শব্দরূপ, মানে এক একটা এক এক রূপ, তো এটা একটা আরবিতে একটা শব্দ দিয়ে গ্রামাটিক্যালি এটাকে ব্যবহার করে, সেটাকে বলে সিগা। মানে মনে রাখতে পারলে ভালো, কাজে লাগবে, না রাখতে পারলে অসুবিধা নেই। এই শব্দরূপগুলোকে বলে সিগা, ঠিক আছে? সিগার বাংলা বা ইংরেজি কি হবে? শব্দরূপ, এটাকে বলে 14টা সিগা। ভাই সিগার ইংরেজি বা বাংলা কি হবে? এটা হলো এই স্ট্রাকচার, যেটা আর কি, গঠন বা রূপ, এরকম অর্থ আছে, রূপ। পরিবর্তনের রূপ নাকি? হ্যাঁ, এমনি সিগা, সাদিয়া গা গাইন, এইটার অর্থ হলো যে গঠন, গঠন বাংলা রূপান্তর হয়, স্ট্রাকচার হইতে পারে, স্ট্রাকচার বলা যেতে পারে। কিন্তু এটা যেহেতু অ্যারাবিক একটা টার্ম, গ্রামাটিক্যাল টার্ম, এটা আমরা মানে যারা অ্যাডভান্স নলেজ অর্জন করবেন তাদের তখন লাগবে। এখন আমরা পারলে স্মরণ রাখবো, নাহলে নেই, দরকার নেই। আচ্ছা, এটা মুছেই দিলাম। এই 14টা শব্দরূপ মাঝে মাঝে আমরা সিগা বললে যেন বুঝতে পারেন যে এটা সেটাই বলা হচ্ছে। আচ্ছা, এটা আমরা পড়লাম, জানলাম এবং শুনলাম সবার কাছ থেকে। আচ্ছা, আমি একজন থেকে বা দুইজন থেকে শুনতে চাই যে ইয়ানসুরু দিয়ে এই 14টা কে বলতে পারবেন? শুরু থেকে জি, নওশের আলী। কে বলবেন? নওশের ভাই। জি জি, নওশের আলী ভাই, নওশের আলী ভাই। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা। তানসুরু, তানসুরু, তানসুরানে, ইয়ানসুরুনা। জি, ঠিক আছে, জি। তানসুরু, তানসুরানে, ইয়ানসুরুনা। তানসুরু, তানসুরানে,
তানসুর তানসুরিনা তানসুরানে ইয়ানসুরনা তানসুরনা তানসুরু তানসুরু জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুই একটা একটু আমি শুনি নাই, অস্পষ্ট শোনা গেছে। তানসুর জি মোবারকবাদ, নানসুরু নানসুরু মোবারকবাদ, জাযাকাল্লাহ খাইরান নওশীর ভাই। তাহলে ইয়ানসুরনা এক জায়গায়, আরেক জায়গায় তানসুরনা, 6 এবং 12 ইয়ানসুরনা তানসুরনা। জি শুকরিয়া। এবার আমরা সামিআ আমি বলবো। ইয়াসমাউ দিয়ে সামিআ ইয়াসমাউ, শোনা শোনা লিস্টিং, হ্যাঁ এটা কে বলবেন? ওমর ফারুক ভাই। জি জি ইয়াসমাউ। ইয়াসমাউ ইয়াসমানি ইসমাউনা তাসমাউ তাসমানি ইয়াসমানা তাসমাউ তাসমানে তাসমাউনা তাসমাইনা তাসমানে তাসমানা তাসমাউ নাসমাউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আপনি কি বলবেন তাসমাউনা অর্থ কি? তাসমাউনা তোমরা সকল, তাসমাউনা তোমরা সকল পুরুষ শুনো বা শুনবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোবারকবাদ, জাযাকাল্লাহ খাইর। তাহলে আমরা দুইজন থেকে শুনলাম সবার পক্ষ থেকে। অন্যরা প্রস্তুত থাকবেন যে আপনারা এরপরে বলবেন যে কোনো বিষয় ইনশাআল্লাহ। এখানে আমরা এখন 12 নাম্বার লেকচার শিটে আমরা প্রবেশ করব। এই যে 12, 14 এবং এই শিটগুলো কিন্তু এই 10-এর সাথে মানে একই ধারাবাহিকতায়, এগুলো না পারলে 12, 14 বোঝা যাবে না, কারণ একই জিনিস। আচ্ছা আপনারা গত 10ম লেকচারের লাস্টে দেখেছেন আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেয়া ছিল, সেটার সলিউশনটা এখানে করে দেয়া আছে, এটা আপনারা মিলিয়ে দেখবেন। অর্থাৎ কিছু আয়াত থেকে বলা হয়েছে ফেলে মুদারে মানে বর্তমান ভবিষ্যৎকালীন যে 14টা রূপ, এই রূপের যতগুলো শব্দ এখানে আছে এগুলো বের করে এই তালিকায় ফাঁকা শূন্য ঘরে বসাবে। এটা করা আছে, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যেটা জানবো এটা কিন্তু খুব মজার বিষয়, আজকের পড়াটা অনেক মজার পড়া। এটা আমরা এই প্র্যাকটিস শিটেই দেখি। যেমন আমরা এতক্ষণ পড়েছি হলো ইয়ানসুরু মানে সে সাহায্য করছে বা করবে, এগুলো আমরা বারবার পড়ে আসছি। এখন যদি বলি সে সাহায্য করছে না বা করবে না, তাইলে কি হবে? একটা লা যুক্ত হবে, একটা লা যুক্ত হবে। লা মানে না, শুধু একটা লা যুক্ত হবে আর বাকি সব 14টা রূপ মতোই থাকবে। লা ইয়ানসুরু সে সাহায্য করছে না, লা ইয়ানসুরানে তারা দুজন সাহায্য করছে না বা করবে না, লা ইয়ানসুরুনা তারা সকল পুরুষ সাহায্য করছে না বা করবে না। আচ্ছা এখন বলেন লা আনসুর অর্থ কি হবে? আমি সাহায্য করব না। সাহায্য করছি না, আমি সাহায্য করছি না বা করব না। লা করব না। আনসুর, আমি সাহায্য করব না। আপনি যে অর্থে ব্যবহার করেন বর্তমানে অথবা ভবিষ্যৎ একই শব্দই, আমি সাহায্য করব না, লা আনসুর। আচ্ছা এখন আমি যদি বলি লা ইয়াস, আমি অন্য একটা শব্দ দেই, লা ইয়াকরাউ। কারা ইয়াকরাউ মানে পড়া, পড়ছে না বা পড়বে না। সে একজন পুরুষ পড়বে না বা পড়ে না, বর্তমান বিবরণ দেন, সে একজন পুরুষ পড়ে না বা সে পড়ে না। ঠিক আছে, এই একজন পুরুষটা মূলত ব্র্যাকেট, আমরা আয়ত্ত থাকার জন্য এই শব্দটা বলে দিচ্ছি। যখন অনুবাদ লিখবো তখন আমরা আর একজন পুরুষটা বলা লাগবে না, সে পড়ে না। আচ্ছা লা ইয়াকরাউ সে একজন পুরুষ পড়ে না বা পড়বে না। আর যদি হাফিজা ইয়াহফাজু থেকে মুখস্থ করা বলি যে লা নাহফাজু অর্থ কি হবে? লা নাহফাজু আমরা মুখস্থ করছি না বা করব না। আমরা মুখস্থ করছি না বা করব না। লা নাহফাজু আমরা হিফজ বা সংরক্ষণ করছি না, মুখস্থ করছি না। হিফজের অর্থ কিন্তু মুখস্থ করা একদিকে, আরেকদিকে হেফাজত করা, সংরক্ষণ করা, সেভ করা। লা নাহফাজু। আচ্ছা এরপরে যদি বলি লা না'বুদু অর্থ কি হবে? আমরা ইবাদত করি না বা করছি, করব না। লা না'বুদু শাইতান অর্থ কি হবে? আমরা শয়তানের ইবাদত করি না। আমরা শয়তানের দাসত্ব করি না বা ইবাদত করি না। না'বুদুল্লাহ ওয়ালা না'বুদু শাইতান। আচ্ছা লা নুশরিকু অর্থ কি হবে? আমরা তোমার শরীক করা, শরীক করা, আমরা শরীক করি না।
বা করবো না। আমরা শরিক করি না বা শিরক করি না অথবা অংশীদার সাব্যস্ত করি না, যেভাবে সুন্দর হয় আমরা অংশীদার সাব্যস্ত করি না অথবা আমরা শরিক করি না বা শিরক করি না। লা নুশরিকু বিল্লাহি, আল্লাহর সাথে, বিল্লাহি মানে আমরা আল্লাহর সাথে আউযু বিল্লাহর বিল্লাহ, কিন্তু হ্যাঁ আল্লাহর সাথে বা আল্লাহর নিকটে আমরা আল্লাহর সাথে কি করি না, শরিক করি না। লা নুশরিকু বিল্লাহি, লা নুশরিকু বিল্লাহি। তাহলে এভাবে শব্দগুলো আপনারা এই এখন তো শব্দগুলো চিনতেছেন, এবং আগে আপনারা নুশরিকু বা ইউশরিকু এটার অর্থ বুঝতেন যে এটা শিরক বা শরিক করা, শিরক করা, এটা বুঝতেন। আর এখন কিন্তু হুবহু অর্থটা বুঝতে পারছেন যে এটার অর্থ হলো আমরা অংশীদার করি না, অংশীদার সাব্যস্ত করি না বিল্লাহি, আল্লাহর সাথে। তাহলে শুধু লাটা যুক্ত হবে, পেছনে কোনো চেঞ্জ হবে না, মানে শব্দের ফরম্যাটটা যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে, শুধুমাত্র একটা লা যুক্ত হবে আর অর্থটাকে না করে দেবে। এটা হলো একটা রূপ, ফেলে মুদারের নাবাচক রূপটা। এবার আমরা মজার আরেকটা শব্দ দেখব, সেটা হলো যে লান যুক্ত হয়, যদি ইয়ানসুরুর সাথে লান যুক্ত হবে, লান লান ইয়ানসুরা। আপনারা কোরআন তেলাওয়াতের সময় গুণনা করে লাই ইয়ানসুরা এভাবে বলতে পারেন, আর এখন এটা ভাষা হিসেবে এটা বলা জরুরি না, লান ইয়ানসুরা বলতে পারবেন। লান শব্দ যুক্ত হলে অর্থ হবে কি, সে একজন পুরুষ কখনো সাহায্য করবে না, ফিউচার অর্থ, বর্তমান হবে না, এটা শুধু ফিউচার। সে একজন পুরুষ কখনো সাহায্য করবে না, ভবিষ্যতের না। শেষের অক্ষরে কি নসব হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, শেষের অক্ষরে আমরা এতক্ষণ দিলাম ইয়ান শুরু, কিন্তু লান আসার কারণে একটু প্রভাব ফেলবে, যেহেতু অর্থের মধ্যে স্ট্রেস দিচ্ছে শব্দেও একটু প্রভাব ফেলবে, শেষে জবর বানায় দেবে। তো সেটা আপনারা খেয়াল করেন আর না করেন সমস্যা নাই, কিন্তু লানটা থাকলে অর্থ এটাই হবে, ভবিষ্যতে কোনো জিনিস না করার দৃঢ় মানে তাকিদ পোষণ করা, যে আমি কখনো করব না, সে কখনো যাবে না, তারা কখনো খাবে না, এই ভবিষ্যতে কোনো জিনিস কখনো না করার অর্থ দেবে। তাহলে লাই ইয়ানসুরা অর্থ কি হবে, আমি কখনোই সাহায্য করব না। সে একজন সে পুরুষ কখনো সাহায্য করবে না। করবে না, সে একজন পুরুষ কখনো সাহায্য করবে না। আর যদি এখানে ইয়ানসুরার জায়গায় যদি লান তানসুরা দেয় অর্থ কি হবে, সে একজন মহিলা একজন কখনো নারী কখনো সাহায্য করবে না। আর কি অর্থে হবে আসবে, তুমি একজন পুরুষ তুমি তুমি একজন একজন পুরুষ পুরুষ করবে না। কখনোই সাহায্য করবে না। করবে না। আচ্ছা মাশাআল্লাহ। এখানে আমরা এবার যদি শব্দটা চেঞ্জ করে দেই, লান আকতুলা অর্থ কি হবে, লান তুলা, আমি লান কখনোই আকতুলা। কতল করব না। আমি কখনো হত্যা করব না। আমি কখনো হত্যা করব না। মাশাআল্লাহ, লান আকতুলা, লান আকতুলা, আমি কখনো মানুষ হত্যা করব না, কি হবে, লান আকতুলান নাস, লান আকতুলান নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই আন-নাস লান আকতুলান নাস, মানুষ। নাস শব্দের আর কি শব্দ আছে, প্রতিশব্দ, ইনসান, ইনসান আছে, ইনসান মানে কিন্তু মানুষ। আর কি শব্দ আছে, ইনসুন, ইনস, ইনসুন, ইনসান, ইনস, নাস সবগুলোর অর্থ মানুষ। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন এবং ইনস মানে জিন এবং মানব জাতি। আচ্ছা, তাহলে লান আকতুলান নাস, আমি মানুষকে কখনোই হত্যা করব না। আচ্ছা, এরপরে যদি বলি লান নাসমা অর্থ কি হবে, লান নাস, আমরা আমরা কখনোই শুনবো না। শুনবো না। আমরা কখনোই শুনবো না। আমরা কখনো শুনবো না। আল গেনা, গেনা মানে আমরা ধরেন ইসলামিক গান না, সাধারণ গানকে বুঝাইলাম। লান নাসমা আল গেনা যদি বলি অর্থ কি হবে, আমরা কখনো সাধারণ গান শুনবো না, খারাপ গান, জ্ঞান গান। শুনবো না। গান শুনবো না, গেনা মানে গান, আমরা কখনো গান শুনবো না, বা আমরা কখনো আল্লাহ ওয়া, আমরা খারাপ অনর্থক কিছু শুনবো না। যাই হোক, লান নাসমা মানে আমরা কখনো শুনবো না। আচ্ছা, এরপরে লান ইয়াদরিবা, ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু মানে প্রহার করা,
লান ইয়াদরিব কখনোই প্রহার করবে না। সে একজন পুরুষ সে কখনো একজন প্রহার পুরুষ, সে একজন একজন পুরুষ কখনো প্রহার করবে না। প্রহার করবে না। আচ্ছা, লান ইয়াবুদা অর্থ কি হবে? লান ইয়াবুদা, সে একজন পুরুষ কখনোই ইবাদত করবে না। ইবাদত করবে না। আচ্ছা, লান ইয়াতাআল্লামা, তাআল্লুম মানে শেখা, ইয়াতাআল্লামা সে একজন পুরুষ কখনোই শিখবে কখনোই না। শিখবে শিখবে না। না, সে কখনো শিখবে না মানে সে একজন পুরুষ কখনো শিখবে না। শিখবে না। আচ্ছা, তাহলে লান আসলে অর্থ কি হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইতিমধ্যে। ভবিষ্যতে কখনো না, কখনো না, হ্যাঁ ভবিষ্যতের কখনো না, ভবিষ্যতের কখনো না। আর লাটা হলো বর্তমান ভবিষ্যতের সাধারণ না, সাধারণ না বর্তমান, আর লান হলো ভবিষ্যতের কখনো না। কখনোই না, জোর দেওয়া বোঝাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখনো না। আচ্ছা, যেমন আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা, তোমরা কখনো কল্যাণ হাসিল করতে পারবে না যতক্ষণ হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করা ছাড়া কখনো সওয়াব হাসিল করতে পারবে না। দেখেন সুবহানাল্লাহ, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় না দিলে আল্লাহ বলছে সওয়াব হবে না, সওয়াব হাসিল করতে পারবে না। এই জন্য প্রিয় বস্তুগুলো আল্লাহর রাস্তায় দেওয়ার মতো চিন্তা আমাদের অবশ্যই আছে, সেটাকে রাখতে হবে। আচ্ছা, এরপরে এটা গেল। দেখেন আমরা কিন্তু ফেলে মুদারের একটু অ্যাডভান্স হচ্ছে আস্তে আস্তে। আগে পড়েছি ইয়ানসুরু, এখন এরপরে পড়লাম লা ইয়ানসুরু, এখন পড়লাম লা ইয়ানসুরা। এবার দেখবো হচ্ছে লাম যদি যুক্ত হয়, লাম ইয়ানসুরুর আগে লাম যুক্ত হয়, লাম এই যে আলাম তারা, লাম আলাম ইয়াজআল কাইদাহু ফি তাদলিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, এই লামটার অর্থ কি দেখেন, লাম ইয়ানসুর এটার অর্থ হলো অতীত করে দেয়। দেখেন শব্দটা হলো ফেলে মুদারে, বর্তমান ভবিষ্যতে, তো লামটা আসার পরে এটার অর্থকে কোথায় নিয়ে যায় দেখেন, লাম ইয়ানসুর মানে সে সাহায্য করেনি, পাস্ট টেন্স হয়ে গেল, সে অতীতে সাহায্য করেনি। তাহলে লাম আসার পরে অতীতের না, লাম আসলে কি অর্থ দেবে, অতীতের না। লাম ইয়ানসুর সে সাহায্য করেনি, সে সাহায্য করেনি। শেষে একটু পরিবর্তন দেখা যায় কিনা, জজম হয়ে গেল, জজম, আরবিতে এটাকে বলে সুকুন, জজমটাকে আরবিতে বলে সুকুন। সুকুন। আচ্ছা, জবরকে আরবিতে বলে ফাতহা। আচ্ছা, ওটা আমরা জানবো ইনশাআল্লাহ পরে। তাহলে জজম হয়ে গেল লাম ইয়ানসুর। আর আমরা জজমটা দেখি না দেখি অসুবিধা নাই, লামটা থাকলেই অর্থটা হবে কি, অতীতের না। তাহলে লাম ইয়ানসুর সে সাহায্য করেনি। এখানে যদি বলি লাম আকতুল, অর্থ কি হবে, আমি হত্যা করিনি। আমি হত্যা করিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের অন্য ভাইরাও যারা একবারও বলেননি তারা অন্তত একবার ট্রাই করবেন ভুল হইলেও। আচ্ছা, এরপরে লাম ইয়াসমা অর্থ কি হবে, শোনা থেকে, একজন পুরুষ কখনো সে একজন শুনিনি। পুরুষ শুনেননি। শোনেনি, হি ডিডন্ট হিয়ার, সে একজন পুরুষ শুনেনি। আচ্ছা, এরপরে যদি বলি লাম তাদরিব, দরাবা থেকে প্রহার করা, লাম তাদরিব সে একজন সে একজন মহিলা মহিলা প্রহার করেনি। প্রহার করেনি। প্রহার করেনি। তুমি একজন পুরুষ প্রহার অথবা তুমি করো। একজন পুরুষ হ্যাঁ, প্রহার আরেকটা অর্থ করেনি। হলো তুমি একজন পুরুষ প্রহার করেনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। এরপরে আচ্ছা, লাম ইয়াহমাদ, হামিদা ইয়াহমাদু মানে প্রশংসা করা, লাম ইয়াহমাদ মানে অর্থ কি হবে, সে একজন পুরুষ প্রশংসা করেনি। প্রশংসা করেনি, সে একজন পুরুষ হামদ করেনি। হামদ মানে হলো প্রশংসা, আল্লাহর প্রশংসা করেনি বা প্রশংসা করেনি। আচ্ছা, এরপরে যদি বলি লাম আহফাজ, হাফুজা ইয়াহফাজু মানে মুখস্থ করা বা হেফাজত করা, অর্থ কি হবে, সে মুখস্থ করেনি। আমি 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 সংরক্ষণ করিনি। আমি সংরক্ষণ করিনি। আমি সংরক্ষণ করিনি বা মুখস্থ করিনি। এখানে ওই অবজেক্টটা কি সেটার আলোকে অর্থটা দাঁড়াবে আর কি। যদি সামনে থাকে হলো দার্স, দার্স মানে হলো পাঠ, লেসন, তাহলে আমি মুখস্থ তাহলে করি। মুখস্থ মুখস্থ করিনি। করা। আর যদি এখানে থাকে অন্য কিছু, যে মাল, সম্পদ,
তাহলে আমি সংরক্ষণ করা, হেফাজত সংরক্ষণ করা। করে মাল সংরক্ষণ করিনি। হ্যাঁ, তাহলে অবজেক্টের আলোকে অর্থটা সেট করা যাবে এবং সেটা করার জন্য বেশি গবেষণা লাগবে না, শব্দটা দেখলেই বোঝা যাবে কি অর্থ হবে। আচ্ছা, এরপরে হলো তাকাব্বালা থেকে, তাকাব্বালা ইয়াতাকাব্বালু মানে হলো কবুল করা, কবুল করা। রব্বানা তাকাব্বাল মিন্না, এখান থেকে লাম ইয়াতাকাব্বাল তো কি হবে? সে কবুল করেনি। কবুল করেনি। সে কবুল করেনি বা তিনি কবুল করেননি, সে গ্রহণ করেনি, তিনি গ্রহণ করেননি, এরকম অর্থ হবে। মাশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ আপনারা এটাও বুঝতে পেরেছেন। আচ্ছা, জাআলা ইয়াজালু মানে করা, করা, তৈরি করা, নির্ধারণ সৃষ্টি করা। করা। এর সাথে আলাম ইয়াজআল কাইদাহুম, হ্যাঁ, লাম ইয়াজআল অর্থ কি হবে? লাম ইয়াজআল, ইয়াজআল, সে একজন পুরুষ, সে করেনি। সে করেনি, সে একজন পুরুষ করেনি। তিনি করেননি। হ্যাঁ, তিনি করেননি। হ্যাঁ, সম্মানিত লোকের ক্ষেত্রে হলে তখন তিনি হবে, আর এমনি সাধারণ অর্থে সে সে করেনি। করেনি। লাম আলাম ইয়াজআল, ইয়াজআল মানে কি, তিনি কি করেননি? আলাম ইয়াজআল হলে, হ্যাঁ, তখন আলাম মানে হবে কি? ইস্তেফাম। আলাম ইয়াজআল, হ্যাঁ, তিনি কি করেননি? হ্যাঁ, তখন যেহেতু আল্লাহর ক্ষেত্রে বলা হচ্ছে তখন তিনি হবে। লাম ইয়াজআল তিনি করেননি, মানে কি, আর তিনি কি আলাম? করেন নাই, তিনি কি করেননি। আচ্ছা, প্রশ্নবোধক। আচ্ছা, এবার বলেন লামের সাথে রাআ ইয়ারা মানে দেখা, লাম তারা অর্থ কি হবে? দেখেনি, সে কি দেখেনি? সে দেখেনি, সে দেখেনি। হ্যাঁ, সে একটা হলো দেখেনি, সে মহিলা সে দেখেনি, আরেকটা হলো তুমি এখনই পুরুষ একজন দেখোনি। পুরুষ দেখোনি, হুম। তুমি দেখোনি। আর এখানে যদি আ যোগ করে দেই অর্থ কি হবে? তুমি কি দেখোনি? তুমি কি আলাম একজন মহিলা তারা? দেখোনি? তুমি কি তুমি একজন কি পুরুষ দেখোনি? দেখোনি? তুমি কি দেখোনি? আচ্ছা, আলাম তানসুর অর্থ কি হবে? আলাম তানসুর, তুমি কি সাহায্য করনি? তুমি কি সাহায্য তুমি করনি? একজন হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি বলি আলাম তা আলাম অর্থ কি হবে? আলাম তা জানা, আলাম, জানা। সে কি জানো সে না? কি জানেনি? তা তুমি কি জানোনি? তুমি কি জানোনি? তুমি কি জানোনি? পুরুষের ক্ষেত্রে তুমি কি জানোনি, অথবা সে একজন মহিলার মহিলা ক্ষেত্রে কি সে কি মহিলার ক্ষেত্রে সে কি সে কি জানেনি? জানেনি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আলাম তা আলাম তুমি কি আলাম। জানোনি, আলাম তা আলাম তুমি কি জানোনি আল্লাহ যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু সব যে আল্লাহর, এটা কি তুমি জানো না বা তুমি কি জানোনি? আচ্ছা, যাই হোক, আপনারা এই এই শব্দগুলো যদি ধরতে পারেন তাহলে কিন্তু আয়াতের মধ্যে আপনারা অনেক শব্দ এমনিতেই পারেন, তাই না? আসমান, আরদ, সামা, কালাম, এগুলো আপনারা এসব পরিচিত বহু শত শত শব্দ পাবেন। যদি ফেল গুলো ধরতে পারেন তাহলে ওই শব্দগুলোর অর্থ মিলিয়ে ফেলতে পারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখেন ফেলে মুদারের প্রথমে নাবাচক করলাম লা দিয়ে, তারপর করলাম লান দিয়ে, কখনো সাহায্য করবে না, লাইয়ান সুরা। ভবিষ্যতের না, এরপরে বললাম লামিয়ান সুর, সে সাহায্য করেনি, পাস্ট, অতীতের, এটা হলো অতীত। অতীতের। এখন আমরা আরেকটা জিনিস দেখব, এটাও সুন্দর চমৎকার জিনিস। কিন্তু আমরা ইয়ানসুরু শব্দটা লিখি, ইয়ানসুরু মানে তো বললাম সে সাহায্য করবে বা করবে, তাই না? জি, এর আগে একটা লাম বসাইলাম, লাম, লাম জবল্লা, আর শেষে একটা নুন বসাইলাম, তাসদীদ যুক্ত নুন। এই লামটাকে বলা হয় লামে তাকিদ, মানে এটা তাকিদ অর্থ দেবে, অবশ্যই অর্থ দেয়। আরে নুনটাও অবশ্যই অর্থ দেয়, বুঝতে পেরেছেন? লামটার অর্থ অবশ্যই, নুনটার অর্থ অবশ্যই। এটার নাম লামে তাকিদ। এটা তাকিদ আমরা বাংলায় তাগিদ বলি, হ্যাঁ, গুরুত্ব। আর নুনটাকে বলা নুনে তাকিদ, আরবি শব্দ হলো তাকিদ, আমরা বাংলা বলি তাগিদ। ভাষার পরিবর্তনে শব্দ একটু হেরফের হয়ে গেছে। এই লামটাকে বলে লামে তাকিদ, যেটার অর্থ অবশ্যই। নুনটার নাম হলো নুনে তাকিদ, অবশ্যই। ইয়ানসুরুর আগে লাম, পরে নুন, একসাথে হবে কি লায়ান সুরান্না, লায়ান সুরান্না, অর্থ হবে কি সে অবশ্যই অবশ্যই সাহায্য করবে। অবশ্যইটা একবার বললে চলবে, কিন্তু দুইবার আছে। এটার মধ্যে অবশ্যইটা কয়বার আছে? দুইবার। কিন্তু অনুবাদ করার সময় একবার।
সে অবশ্যই সাহায্য করবে। লায়ান সুরান্না, লায়ান সুরান্না, সে অবশ্যই সাহায্য করবে। একজন পুরুষ সাহায্য করবে। সে একজন পুরুষ অবশ্যই সাহায্য করবে। তাহলে এবার অবশ্যই বোঝাতে কি যদি বলি এরকমই থাকবে লাআন সামনে পেছনে? সুরান্না, লাআন সুরান্না অর্থ কি হবে? আমি একজন পুরুষ আমি অবশ্যই সাহায্য করব। হ্যাঁ, আমি আর একজন পুরুষ মহিলা সব হইতে পারে। লাআন সুরান্না, আমি অবশ্যই সাহায্য করব। আচ্ছা, যদি আমরা বলি লা নাহফাযান্না, আমরা অবশ্যই হেফাজত করব। আমরা অবশ্যই হেফাজত করব বা অবশ্যই মুখস্থ করব। আমি যদি প্রশ্ন করি হাল তাহফাজুনা দারস, আপনারা কি পড়া মুখস্থ করবেন? আপনারা উত্তর দিতে পারেন লা নাহফাযান্না, অবশ্যই আমরা মুখস্থ করব। লা নাহফাযান্না ইনশাআল্লাহ, আমরা অবশ্যই আল্লাহ তাআলা হাফাজান্না ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা, এবার দেখেন বালা ইয়াবলু মানে পরীক্ষা করা। বালা ইয়াবলু, বালা আমরা বাংলায় বালা মুসিবত বলি না। মুসিবত মানে হলো বিপদ, বালা মানেও বিপদ। তবে বালা শব্দের দুইটা অর্থ, একটা হলো বিপদ আর একটা হলো পরীক্ষা। বালা শব্দের কয়টা অর্থ? দুইটা, দুইটা, একটা হলো বিপদ আর একটা হলো কি পরীক্ষা। তো পরীক্ষা অর্থে আমরা ব্যবহার করি বালা ইয়াবলু থেকে নাবলু মানে কি আমরা পরীক্ষা করি বা করব। নাবলু নাবলু, যে নাম শুরু, হ্যাঁ নাবলু, এটার আগে যদি লা বসাই দেই আর শেষে যদি নুন বসাই দিই অর্থ হয় লানাবলুয়ান্না। কি হয়? আমরা অবশ্যই পরীক্ষা আমরা অবশ্যই পরীক্ষা করব। আমরা অবশ্যই, পরে খাবো তো। আয়াতটা মনে পড়ে কিনা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস এবার বলেন লানাবলুয়ান্না মানে কি? আমরা অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা করব। লানাবলুয়ান্না ওই যে যুক্ত জমিটা আছে এখানে, কুম, হ্যাঁ কুমটা আছে। আমরা অবশ্যই আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বুঝতে পেরেছেন এই লানাবলুয়ান্না কোত্থেকে আসলো? জি, ফেলে মুদারের সাথে আগে লামে তাকিদ পরে নুনে তাকিদ, দুই তাকিদ যুক্ত, এটাকে এমন মজবুত করা হচ্ছে আল্লাহ পরীক্ষা করবেন, এতে কোনো সন্দেহ নাই। নাই। সন্দেহ নাই। আচ্ছা, এবার আক্তুলু মানে তো আমি হত্যা করি বা করব। যদি বলি লা আকাতুলান্না অর্থ কি হবে? আমি অবশ্যই হত্যা করব। অবশ্যই হত্যা আমি অবশ্যই হত্যা দাগ করব। তুলান না, করব না। কি হবে? আমি অবশ্যই হত্যা করব না। করব। না আসলো কোথা থেকে? করব। সরি, লা তুলান না। না, ওইটা তো হলো সেপারেট লা, যেমন লা আক্তুলু মানে আমি হত্যা করব না বা করছি না, এটা তো আলাদা কথা। ঠিক আছে, আক্তুলুর সাথে লা আসবে, আর এটা হলো কিন্তু ভিন্ন। এটা হলো দাগ তুলান না, এটা হলো আক্তুলুর সাথে লা যুক্ত হয়েছে। দেখেন আক্তুলু, এখানে লা, লামে তাকিদ, এখানে কি লামে তাকিদ তাকে নুনে আর কাটে। শেষের দিকে নুনে তাকিদ, দুইটা কিন্তু তাকিদ এর ভিতরে আছে। জি ঠিক আছে। তুলান্না আমি অবশ্যই অবশ্যই হত্যা করব। আচ্ছা, এর সাথে যদি আমরা যুক্ত জমের কা যোগ করে দেই, তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। এই কথাটা কে কাকে বলেছিল? কাবিল হাবিলকে বলেছিল। হাবিলকে বলেছিল। ক্বালা লা আক্তুলান্নাক, সে বলেছিল সূরা মায়েদা 27 নম্বর আয়াত। আর 27 28 এই আয়াতগুলোতে আছে এটা, যে বললো যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তখন হাবিল উত্তর দিল কি কেন এটা বললো? দুইজনে কোরবানি করলো, কাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হয় নাই। কোরবানি কবুল হয় না নিজের দোষে, কিন্তু হত্যা করবে হলো হাবিলকে, তারটা কেন কবুল হইলো? এখন দেখেন এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? আছে। একজন লোকের কোনো অপরাধ নাই কিন্তু তারটা হইলো কেন? এটাই তার দোষ। সে ভালো কেন? এটাই তার দোষ। জন্যই তো এখন ঘটনা ঘটে। হাবিল বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল জবাব দিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার দোষ কি? আল্লাহ তাআলা মুত্তাকিদের আমল কবুল করেন না। আল্লাহ তাআলা মুত্তাকিদের আমল কবুল, ইয়াতাকাব্বালু, দেখেন ইয়াতাকাব্বালু তিনি বা সে কবুল করে। আল্লাহ তাআলা তো মুত্তাকিদের আমল কবুল করেন। আমার মধ্যে হয়তো সেটা ছিল, তুমি মুত্তাকি হও, তোমারটাও কবুল করবে, হত্যা করবে কেন? এই হলো কথা। তো লা আতুলান্না কা
আমি অবশ্যই তোমাকে হত্যা করব। লাআকতুলান। দেখেন এখানে আমরা তাইলে ফেলে মুদারে আরেকটা প্রকার পেলাম, সেটা হলো তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ যুক্ত মুদারে। কেমন? লামে তাকিদ এবং যুক্ত মুদারে। আচ্ছা, এখানে আমরা আরেকটা শব্দ যদি দেই, লা নাস মাআন্না, লা নাস মাআন্না। সামিয়া অবশ্যই আমরা শুনবো। আমরা অবশ্যই শুনবো। ঠিক আছে, অবশ্যই আমরা শুনবো। আচ্ছা, এরপরে যদি বলি লা আকরাআন্না, পড়া থেকে, পড়া থেকে কি হবে? আকরাউ থেকে অবশ্যই আমি পড়বো। অবশ্যই আমি করবো। আমি পড়বো, লা আকরাআন্না আমি অবশ্যই পড়বো। করবো। আচ্ছা, কাতাবা মানে লেখা, কাতাবা ইয়াকতুবু মানে লেখা। যদি আমরা বলি লা ইয়াকতুবান্না, অবশ্যই লিখবে। অবশ্যই একজন পুরুষ লিখবে। সে একজন পুরুষ অবশ্যই লিখবে, সে একজন পুরুষ অবশ্যই লিখবে। আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা রূপের সাথে পরিচয় করেন, এটাই এই রূপটাই, তবে এটার একটা ভিন্ন রূপ চেহারা আছে, অর্থ সেম। দেখেন, শুরুতে লামে তাকিদ, শেষে নুন তাকিদ, তবে তাসদিদ হবে না। সুকুন। লায়ান সুরান মানে তাসদিদ না হয় কি হবে? থেমে যাবে। এটাও লামে তাকিদ, শেষেরটা নুনে তাকিদের আরেকটা চেহারা, অর্থ সেম। অর্থ কি? সেম। লায়ান সুরান, সে অবশ্যই সংক্ষিপ্ত রূপ। সুরান। হ্যাঁ, ওইটা হলো নুনে তাসদিদ যুক্ত রূপ, আর তাহলে অবশ্যই সে একজন পুরুষ সাহায্য করবে। অর্থ সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটা আরেকটা রূপ আছে, মানে তাসদিদ ছাড়া হবে। তাহলে আমরা এখানে যদি বলি এই লানাস মাআন্না, এটাকে যদি আমরা নুনটাকে তাসদিদ বাদ দিয়ে দিই, অর্থ কি হবে? লানাস মাআন, আন্নাস মান, আমরা অবশ্যই সাহায্য শুনবো। করব। শুনবো, সামিআ আসমা মানে ও, শোনা। শুনবো, অবশ্যই শুনবো। আমরা জি, জাযাকুমুল্লাহ খাইরান, জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের আজকের যতগুলো প্রকার পড়াবো সবগুলো প্রকারই চলে আসছে। আপনাদেরকে একটা মজার তথ্য দেই, আমাদের শীটের মধ্যে অনেকগুলো শব্দ দিয়ে এটা করা আছে। দেখেন, ইয়ানসুরুর সাথে লা, লান, লাম, লান্না, লান এগুলো যুক্ত করে ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াসমাউ, ইয়ানজুরু, ইয়াদখুলু, ইয়াখরুজু, ইয়াকরাউ, ইয়াকতুবু। ইয়াখরুজু মানে সে বের হচ্ছে বা হবে, ইয়াকরাউ মানে সে পড়ছে বা পড়বে, ইয়াকতুবু সে লিখছে বা লিখবে, ইউমিনু মানে সে বিশ্বাস করে বা করবে, ইয়াতাকাব্বালু মানে কবুল করে, গ্রহণ করে বা করবে, ইউকাতিলু মানে কেতাল করা, লড়াই করা, সে লড়াই করছে বা করবে। এগুলো দেয়া আছে, করা আছে, আপনারা শুধু একটু দুই একবার অনুশীলন করবেন ইনশাআল্লাহ, স্মরণ রাখার জন্য। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপর আরেকটা কাজ হলো, এই যে নিচের ক্রিয়াবাচক শব্দগুলো দিয়ে অনুসরণ করি। এই যে এখানে নাসার ও এগুলো অলরেডি করা আছে, এটা সেম কাজ। আরেকটা কাজ আপনাদের সাথে এখানে আমি শেয়ার করি, সেটা হলো যে আমরা গত ক্লাসে অ্যাক্টিভ প্যাসিভ পড়েছিলাম। মানে আমরা তো ইংরেজিতে অ্যাক্টিভ প্যাসিভ পড়ি, যেমন সে সাহায্য করে, আর তাকে সাহায্য করা হয়। হ্যাঁ, সে প্রহার করে, তাকে প্রহার করা হয়, সে দেখে, তাকে দেখা হয়। এই যে প্যাসিভ, এই অ্যাক্টিভ এবং প্যাসিভ আরবিতে, হ্যাঁ মাশাআল্লাহ, আরবিতে এই অ্যাক্টিভকে বলে ফেলে মারুফ, ঠিক আছে, প্যাসিভকে বলে ফেলে মাজহুল। আচ্ছা, এটা আমরা টার্মটা এখন মুখস্থ রাখার দরকার না, আমরা কর্তৃবাচক, কর্মবাচক বা অ্যাক্টিভ প্যাসিভ বলবো, যেটা স্মরণ থাকে সেটা বলবো, শব্দটা বোঝাটা জরুরি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ হওয়ার জন্য দুইটা শর্ত আপনাদের খেয়াল আছে? বলেছিলাম কিনা, গত লেকচারে ছিল কিনা স্মরণ নেই। আচ্ছা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য দুইটা কন্ডিশন। প্রথমত আমরা ইয়ানসুরু দেই, ইয়ানসুরু মানে সে সাহায্য করছে বা করবে। এখন এটাকে প্যাসিভ করতে হলে দুইটা কাজ করতে হবে। প্রথমত দেখতে হবে ফেলে মুদারে যে চিহ্নটা, ইয়া, তা, আলিফ, নুন যেগুলোই থাকুক, আলিফ, তা, ইয়া, নুন,
এটাতে যদি পেশ না থাকে পেশ দিতে হবে, দম্মা পেশ, পেশ আগে থেকে যদি থাকে দেয়া লাগবে না, আর না থাকলে পেশ দিতে হবে, এটা একটা শর্ত। তাহলে প্যাসিভ করার জন্য প্রথমটা হলো কি, পেশ। ফেলে মুদারে যে চিহ্নটা ওটাতে পেশ হবে, পেশ দেওয়া। পেশ না থাকলে পেশ দিতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো এই যে শেষ অক্ষরের আগেরটা, যে দিতে হবে। আইন কালেমা। আগেরটাতে জবর হবে, সরি, শেষ অক্ষরের আগেরটাতে জবর হবে। আগে থেকে যদি থাকে তাইলে লাগবে না, কিছু কিছু শব্দ আগে থেকে থাকবে সেটাতে দেয়া লাগবে না। এই দুইটা বিষয় যদি নিশ্চিত থাকে তাহলে এটা প্যাসিভের অর্থ দেবে, মাজহুল, মাজহুলের অর্থ দেবে। এখন ইউনসারু অর্থ কি হবে? তাকে সাহায্য করা হয়। তাকে তাকে সাহায্য করা হয়। করা হয়। তাহলে এখানে যদি নুন সারু বলি অর্থ কি হবে? নুন সারু আমাকে সাহায্য করা তোমাদের হয়। আমাদেরকে আমাদেরকে আমাদের সাহায্য করা হয়। আচ্ছা, আমাদের। সাহায্য করা। আচ্ছা যদি বলি ওকতালু, ওকতালু, আমাকে আমাকে সাহায্য- আমাকে হত্যা করা হয়। আমাকেও হত্যা করা হয়। আমাকে হত্যা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আমার খুব ইচ্ছে হয় আল্লাহর রাস্তায় উকতাল, আমাকে হত্যা করা হোক, আল্লাহর রাস্তায় আমাকে হত্যা করা হোক, আবার আমি শহীদ হয়ে যাব। জীবিত করা হোক। আবার এই হত্যা করা মানে হলো আল্লাহর পথে হত্যাকে শহীদ বলা হয়, যে বাংলায় অর্থ আমরা শুরু করব। কিন্তু নবীজি কতল শব্দ ব্যবহার করেছেন, আমাকে হত্যা করা হোক আবার জীবন দেয়া হোক, আবার হত্যা করা হোক আবার জীবন দেয়া হোক, এভাবে বারবার আল্লাহর রাস্তায় শহীদ হই, এটা আমার ইচ্ছা। সুবহানাল্লাহ, এটা নবীজির সুবহানাল্লাহ। যে আমাকে বারবার আল্লাহর পথে হত্যা করা হোক, এটা আমার একান্ত ইচ্ছা, একান্ত কামনা। এই উকতালু মানে আমাকে হত্যা করা হয় বা হবে। আচ্ছা, ইয়াসমাউ মানে সে শোনে, ইউসমাউ অর্থ কি হবে? ইউসমাউ ইউসমাউ, তাকে শোনা হয়। তাকে শোনানো হয়। তাকে শোনা হয় মানে তার, ধরেন এটা যদি একটা সাবজেক্ট দিয়ে দেই ইউসমাউল আযান, তখন কি হবে? আযান শোনা হয়। আজান শোনানো। হ্যাঁ, মানে ব্যবহারের মধ্যে আপনি যখন ইউসমাউল আযান। ইউসমাউল আযান, আযান শোনা হয়। আদান শোনা ইউসমাউল হয়। কালাম, কথা শোনা হয়। ইউসমাউল ইউসমাউল আযান। বা তুসমাউল কিরাআ, তেলাওয়াত শোনা হয়। হ্যাঁ, যেটা সাবজেক্ট হবে সেটা চলে আসবে। ইউসমাউ শোনা হয়, তাকে শোনা হয়। আচ্ছা, এরপরে এই ধরনের আর কি প্যাসিভ গুলো সহজ। এরপরে দেখেন একটা শব্দ আরবিতে হলো ইউক্রিমু। ইউক্রিমু মানে সম্মান করা থেকে আকরামা ইউক্রিমু। ইউক্রিমু অর্থ কি? ইউকরিমু, তাকে সম্মান তাকে সম্মান করা হয়। করা হয়। তাকে করা তাকে হয় না সম্মান সে করা করে? হয়। করা হয়। তাকে করা হয় না সে করে? দুইটা শর্ত সে পাওয়া সম্মান গেছে। করে। সে সম্মান করে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুইটা শর্ত কিন্তু নাই, এই যে রর মধ্যে আইন কালেমায় জবর নাই। এখানে জবর আসবে, রথে জবর আসবে। হ্যাঁ, এখন অর্থ কি হবে? সে সম্মান করে। সে সম্মান করে। আর ইউকরিমু, যদি বলি হ্যাঁ, তাকে রাইট। সম্মান করা হয়, অর্থ শব্দটা কেমন ইউ- হবে? ইউকরামু। ইউকুরামা। ইউকরামু, ইউকরামু, শেষের আগেরটা ইউকরামু, ঠিক আছে? ইউকরামু মানে তাকে সম্মান করা হয়, ইউকরিমু তাকে মানে সম্মান করা হয়। এখানে এই যে ইয়ার মধ্যে পেশ হলো কেন? এই পেশ হওয়ার কারণ হলো, আপনার তো ফেলে মাদির কথা খেয়াল আছে, ফেলে মাদিতে যদি 4 অক্ষর হয় তাহলে ফেলে মুদারের চিহ্নটা অটো পেশ হয়ে যায়, ঠিক আছে? আকরামা মানে সে সম্মান করলো। নাসারাতে যেমন 3টা, এখানে কিন্তু 4টা হরফ। ফেলে মাদিতে এটা একটা নিয়ম আর কি, এটা আমরা বলে রাখলাম, যিনি স্মরণ রাখতে পারেন ভালো, না হলে অসুবিধা নেই। ফেলে মাজিতে যদি 4টা হরফ হয় ফেলে মুদারের চিহ্নটাতে অটো পেশ হয়ে যাবে। এখন আমরা এটাকে প্যাসিভ কোড বলতে পারবো না, কেন? কারণ প্যাসিভের দুইটা শর্তের একটা শর্ত পাওয়া যায়নি, ইউক্রিমু আর ইউকরামু হলে তখন প্যাসিভ হয়ে যাবে, তাকে সম্মান করা হয়। এবার বলেন ইউমিনু, এটার অর্থ কি হবে? ইউমিনু, ইউমিনু বিশ্বাস করা থেকে। হ্যাঁ, বিশ্বাস সে বিশ্বাস করে। সে সে বিশ্বাস করে বা করবে। সে বিশ্বাস সে একজন করে, পুরুষ করতে, বিশ্বাস করবে, করে বা করবে। ঈমান আনে, আনছে, আনবে। এটারও কিন্তু ওই ফেলে মাদিতে 4 অক্ষরের জন্য পেশ হলো এখানে। কেমন? অ্যাক্টিভ, এগুলো প্যাসিভ না, অ্যাক্টিভ।
আচ্ছা, একইভাবে দেখেন ইউসলিমু আছে, ইউসলিমু, এগুলো 4 অক্ষর বিশিষ্ট ফেলে মাদি, এজন্য মুদারে পেশ যুক্ত হবে ইউসলিমু, সে ইসলাম গ্রহণ করে বা আত্মসমর্পণ করে। এরপরে ইউকিমু, নামাজ কায়েম করা, ইউকিমু কায়েম করে, সে প্রতিষ্ঠা করে, ইউকিমু সালাত, সে সালাত কায়েম করে, ইউকিমু দ্বীন, সে দ্বীন কায়েম করে। হ্যাঁ, তো এইভাবে অ্যাক্টিভ প্যাসিভের আমাদের এখানে কিছু উদাহরণ আছে। সেটার মধ্যে দেখেন ইয়ানসুরু থেকে ইউসারু, ইয়াদ্রিবু থেকে ইউদ্রাবু, ইয়াখলুকু, সে সৃষ্টি করে বা তিনি সৃষ্টি করেন, ইউখলাকু, তাকে সৃষ্টি করা হয়, হি ইজ বিং ক্রিয়েটেড, হ্যাঁ, তাকে সৃষ্টি করা হচ্ছে বা হয়। ইউক্রিমু, সে সম্মান করে, ইউক্রামু, ইউআল্লিমু, সে শিক্ষা দেয়, ইউআল্লামু, তাকে শিক্ষা দেওয়া হয়, মানে তাকে শেখানো হয়। এই হচ্ছে আমাদের আজকের টোটাল রুলস গুলো। এর উপরে আমাদের যদি কোনো অস্পষ্টতা থাকে একটু কোশ্চেন করলে আমি বুঝতে পারবো, একটু প্লিজ। সূরা আল মাউন, আমরা নামাজের মধ্যে সর্বাধিক যে সূরাগুলো পাঠ করি এর মধ্যে এটা একটা সূরা, আরাইতা, সূরা মাউন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন লিলমুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা আল মাউন। দেখেন বিস্তারিত এখানে একটু বিশ্লেষণ সহ আছে, আপনারা দেখে নিন। আমি শুধু কয়েকটা এখানে দেখেন ফেল মুদারের বেশ কিছু শব্দ আছে। ইউকাযযিবু, মিথ্যারোপ করা, মিথ্যা বলে সাব্যস্ত করা। তাইলে ইউকাযযিবু অর্থ কি হবে? কাযযাবা ইউকাযযিবু, সে মিথ্যারোপ করে, সে মিথ্যারোপ করে বা মিথ্যা সাব্যস্ত করে বা করবে। আচ্ছা, হ্যাঁ, বা করবে। দাআ ইয়াদউ, ইয়াদউ মানে গলা, মানে ধাক্কা দেয়া, ধাক্কা দেয়া, বিতাড়িত করা। তাইলে ইয়াদউ অর্থ কি হবে? সে ধাক্কা দেয়, সে গলা ধাক্কা দেয় বা সে বিতাড়িত করে, সে একজন পুরুষ বিতাড়িত করে আরেকজনকে ধাক্কা দিয়ে। এই যে ইয়াদউ ইয়াতীমা, এতিমকে গলা ধাক্কা দিয়ে বা ঠেলে বিতাড়িত করে দেয়। এরপরে হাত্তা ইয়াহুদ্দু মানে হলো উৎসাহিত করা, উৎসাহ দেওয়া। তাহলে লা ইয়াহুদ্দু অর্থ কি হবে? উৎসাহ দেয় না, মানে উৎসাহিত করো না, সে উৎসাহিত করে না বা উৎসাহ দেয় না। হাদ্দা ইয়াহুদ্দু, এগুলো একরকম, দুইটা লেটার হরফ থাকার কারণে সংক্ষেপ হয়ে গেছে তাজদীদ দিয়ে। হাদ্দা ইয়াহুদ্দু, লা ইয়াহুদ্দু, সে উৎসাহ দেয় না। উৎসাহ এরপরে দেয় না। হলো ইউরাউনা, ইউরাউনা, এটা একটু এখানে হরফ বেশি, এখানে হরফ বেশি। এখানে অনেকজন, তারা তিনজন পুরুষ, পুরুষ বোঝানো হয়েছে। ইউরাউ মানে হলো রিয়া, রিয়া মানে কি? লোক দেখানো। আমরা রিয়া বলি না, মানুষকে দেখানোর জন্য কাজ করা, এটাকে বলে রিয়া। এটা হলো ইখলাসের বিপরীত। ইখলাস মানে আল্লাহর সন্তুষ্টির জন্য করা, আর আরেকটু রিয়া মানুষকে দেখানোর জন্য করা। তো ইউরাআ, ইউরাউ, ইউরাউনা, ইয়ানসুরুনা বরাবর আসবে, কি হবে? মানে তারা সকল পুরুষ, তারা রিয়া করে, তারা লোক দেখায়, দেখায়। তারা রিয়া করে মানে কি? লোককে দেখায় বা লোক দেখানোর জন্য কাজ করে। ইউরাউনা, তারা রিয়া করে। এরপর হলো ইয়ামনাউনা, মানা, ইয়ামনাউনা মানা করা, বাধা দেয়া, নিষেধ করা, বিরত থাকা। তাহলে ইয়ামনাউনা অর্থ কি হবে? তারা, ইয়ামনাউনা, এখানেও তারা পুরুষ, পুরুষ বোঝানো হচ্ছে। হ্যাঁ, তারা সকল পুরুষ কি করে? বাধা দেয়, নিষেধ করে অথবা বিরত থাকে, যে অর্থটা সেট হয়। মাউ মানে হলো ছোটখাটো জিনিস, মানে ব্যবহারের ছোটখাটো জিনিস, সুই, সুতা, এরপরে ছোটখাটো লবণ, চিনি, যেগুলো আমরা বাসায় ছোটখাটো জিনিস, এটাও কাউকে দেয়া থেকে বিরত থাকে যারা বা নিষেধ করে, সেই লোকগুলো হচ্ছে। এই আমরা একবার অর্থ বলে দেই, বিশ্লেষণ করার সময় পাবো না। আর আইতা, আ মানে কি? রাআইতা মানে আপনি দেখেছেন, রাআ মানে দেখা, ওই যে আলাম তারা, ওখানে রাআ দেখা। আপনি কি দেখেছেন? আল্লাযী মানে যে, ওই ব্যক্তিকে, আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে ইউকাযযিব, মিথ্যা আরোপ করে, মিথ্যা বলে সাব্যস্ত করে, বিদ্দীন, দ্বীনের প্রতি, দ্বীনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যে মিথ্যা বলে, অর্থাৎ দ্বীনকে যে অস্বীকার করে, সোজা কথা যেটা ভাবার্থ। আপনি কি এমন ব্যক্তিকে দেখেছেন যে দ্বীনের ব্যাপারে মিথ্যা বলে, অর্থাৎ দ্বীনকে অস্বীকার করে?
ফাযালিকা, ফা মানে অতঃপর, অতএব অতএব বা অতঃপর, যালিকা মানে সে ব্যক্তি, ওই যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকা মানে ওই, মানে সে ব্যক্তিটা হলো এমন, আল্লাযী যে ইয়াদউ যে গলা ধাক্কা দেয়, ধাক্কা দেয়, ইয়াতিমকে, এতিমকে তাড়িয়ে দেয় বা গলা ধাক্কা দেয়। সে এমন লোক, তারা একটা চরিত্র হলো সে দ্বীনকে অস্বীকার করে, দ্বীনের ব্যাপারে মিথ্যা বলে যে এটা সত্য নয়। আরেকটা বৈশিষ্ট্য হলো সে এতিমকে তাড়িয়ে দেয় বা গলা ধাক্কা দেয়। আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াহুদ্দ, সে উৎসাহিত করে না, উৎসাহ দেয় না, আলা মানে ব্যাপারে বা উপরে, তোয়া মানে খাবার, মিসকিন মানে অসহায়, সে মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহ দেয় না, নিজেও দেয় না, কাউকে উৎসাহ দেয় না। ওয়ালা ইয়াহুদ্দ, সে উৎসাহিত করে না মিসকিনকে খাবার দিতে। মানে অতএব বা অতঃপর, এখানে অতএব, ওয়াইলুন মানে ধ্বংস, আমরা ওয়াইল দুযোগ বলি না, ওয়াইলুন মানে ধ্বংস। লিল কুল্লি হুমাজাতিল ওয়াইলুন লিল মুসাল্লিন, এই যে লিল্লাহি আল্লাহর জন্য, লিল মুসাল্লিন মানে মুসল্লিদের জন্য, ওয়াইলুন লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হোক। এখানে পরে গুণ বর্ণনা করা হচ্ছে, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। দেখেন এখানে কিন্তু কাফেরদের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে কি ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। মুসল্লি আল্লাযিনা, যারা, হোম তারা, মানে এটা হলো তাকিদের জন্য, যারা কি করে, আন ব্যাপারে সলাতিহিম তাদের সালাত, যারা তাদের সালাতের ব্যাপারে সাহুনা অমনোযোগী, উদাসীন, উদাসীন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, যেই মুসল্লিরা সালাতের ব্যাপারে উদাসীন তারা ধ্বংস হোক, আল্লাহ তাআলা বলছেন। মানে সালাতে দাঁড়াইলেও অত গুরুত্ব নাই, অথবা সালাতের ওয়াক্ত চলে যায় খবর নেই, অথবা মানে সালাত এক ওয়াক্ত পড়লো আরেক ওয়াক্ত ভাবে গুরুত্ব নেই, যে কোনো ভাবে উদাসীন বলতে যা বোঝা যায়। যারা সালাতের ব্যাপারে উদাসীন তারা ধ্বংস হোক বা তাদের জন্য ধ্বংস। আরো বৈশিষ্ট্য বলা হচ্ছে আল্লাযিনা হুম, যারা ইউরাউনা, মানুষকে দেখানোর জন্য সালাত আদায়, মানুষকে, একটা হলো উদাসীন, আরেকটা হলো মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, আর আরেকটা হলো ওয়ায়ামনাউন আল মাউন, এদের একটা চরিত্র হলো তারা মানুষকে ছোটখাটো জিনিস দেওয়ার ব্যাপারেও কার্পণ্য করে, বিরত থাকে, নিষেধ করে, দেয় না। একটা নিজেও দেয় না, আরেকটা মানা করে, নিষেধ করে, এই সমস্ত লোকদের। এই জন্য আমরা এখন একটা জিনিস একটু আপনাদের বলে রাখি, যখন আপনি পড়বেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অর্থ কি মুসল্লিরা ধ্বংস, আসলে এইভাবে তো বলা যাবে না, মুসল্লি তো ধ্বংস হওয়ার, বরঞ্চ ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস যারা এই করবে, তাইলে এইটা একসাথে বলতে হবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। একটানা পড়লে এটা হলো সুন্দর এবং শুদ্ধ, অর্থের দিকটা ভারসাম্য রক্ষা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এতটুকু শেষ করার একটা নেই, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন আল মাউন, এটা আলাদা আলাদা বলতে পারে। তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন এভাবে বলে থামাটা উচিত নয়, এবং এটা অনেক সময় অর্থটা অন্যদিকে চলে যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন, এটা হলো অর্থটা সুন্দর হয়। জি, আমরা আর বিশ্লেষণে যাচ্ছি না, আপনাদের যদি কোনো কথা থাকে খুব সংক্ষেপে আসতে পারে, না থাকলে আমরা শেষ করব। আচ্ছা, আরেকটু ওই দিন বলেছিলেন, সরি, জি আলহামদুলিল্লাহ, সম্মানিত কোরআন প্রেমী ভাইরা, আমরা ইতিমধ্যে আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে আজকে যে ক্লাসটা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী ক্লাসও কিন্তু এই আদলে, এই ধারাবাহিকতায় যাবে। এই জন্য গত ক্লাস এবং আজকের ক্লাস অস্পষ্ট যদি কারো থেকে যায় বা চর্চার অভাব থেকে যায়, পরবর্তী ক্লাসে আবার নতুন করে করতে হবে, কষ্ট হবে। এই জন্য আপনারা পূর্বের ক্লাস এবং আজকের ক্লাস এগুলো ভালো করে দেখবেন, ইনশাআল্লাহ প্রত্যাশা রাখবো। এবং বিশেষ করে আমাদের প্রত্যেকটা শীটে কিছু প্র্যাকটিস থাকে, দেখবেন এই প্র্যাকটিস বা অনুশীলনগুলো আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে করবেন, এবং দুই একটা বিষয় মেমোরাইজ করা থাকে সেটা আপনারা করবেন ইনশাআল্লাহ। নতুন শব্দ যদি পাওয়া যায় পান, আপনার জন্য শব্দ কোনোটা নতুন হলে সেই অর্থটা অবশ্যই মুখস্থ করে নেবেন, এটা আমরা প্রত্যাশা রাখবো। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে কোরআনের জ্ঞান আহরণ করার এবং ধারণ করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।